আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে আপনাদের সাথে শেয়ার করব থাই স্যুপ রেসিপি। তো এই থাই স্যুপ রেসিপিটাকে আমি আসলে কি বলবো, এটাকে গরিবের স্যুপই বলবো। কারণ হচ্ছে সব কিছু অ্যাভেলেবল নাই। যেহেতু থাই স্যুপের মেইন যে একটা উপকরণ লেমন গ্রাস, সেটা যদি না থাকে তাহলে এটা পুরোই একদম গরিবের থাই স্যুপ আমার মনে হয়। তো যেহেতু আমি যে অনেক ধরনের স্যুপই ট্রাই করেছি, তবে এটা কখনো ট্রাই করি নাই। তো এখন মাথায় আসলো যে এটা ট্রাই করব, কিন্তু লেমন গ্রাস নেই। তো তাতে কি হয়েছে, গরিবের স্যুপ তৈরি করে নিচ্ছি বাসায় যা যা আছে তা দিয়ে। আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে আসলাম। তো এই তো এটা তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি হাড় ছাড়া, আধা বাটি সমান। আমার বাটির পরিমাপটা বুঝতেই পাচ্ছেন। আর আপনি যদি বাসায় তৈরি করেন তাহলে আপনার পরিমাপটাই নেবেন। আর সেগুলো রেখে দিয়েছি। এখন এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো আমার একটু ছোট ছোটই, আপনার বাসায় যদি বড় বড় থাকে তাহলে বড় বড়ই নেবেন। উপরে খোসাগুলো কিন্তু ফেলে দিয়েছি, এতে করে একটা সফটনেস হবে। আর এখানে আমি দুটো ডিম নিয়েছি। আর এই স্যুপের মধ্যে কিন্তু ডিমের কুসুমটাই ব্যবহার করা হয়। যাই হোক, এটা যেহেতু দেশি মুরগির ডিম আর একেবারে ছোট ছোট, সেজন্য আমি আর সাদা অংশটা বাদ দিলাম না। আর নিয়ে নিলাম টমেটো সস 1 বাটি, নিয়ে নিলাম সয়া সস 1 টেবিল চামচের মতো। তারপর নিয়ে নিচ্ছি আমি এখানে, যেহেতু চিলি সস নেই তো কি করার আছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দিলাম সামান্য লবণ। আর এই সবগুলো উপকরণ আমি এখন একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর হচ্ছে কি, যখন আপনি ডিমের কুসুমটা ব্যবহার করবেন তখন কালারটা একরকম আসবে, আর সাদা অংশ যদি দেন একসাথে তাহলে কালারটা অন্যরকম আসবে। চাই কোনো ব্যাপার না। আর এখানে চাইলে আপনি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন, আমি আর করলাম না। কিছুপে আদা কুচিও কিন্তু দেয়, আমি কিন্তু দিলাম না। কারণ হচ্ছে আদা কুচি আমার দাঁতের নিচে পড়লে কেমন একটা জানি লাগে, তো সেজন্য এটাও স্কিপ করলাম। আর এই সবগুলো নেড়েচেড়ে মিশানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাপ পানি। আর আপনি আপনার পরিমাপ মতো দিয়ে দিবেন, যতটুকু বানাবেন আর কি ততটুকুর জন্য। এখন এই পানিগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। আর চুলার জালটা দিয়ে দিয়েছি। চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে আছে। এই তো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। এরপর হচ্ছে যখন বলক চলে আসবে তখন এখানে আমি আরো কিছু জিনিস অ্যাড করব। এখানে আমি আমার ইউটিউব বন্ধুদেরকে একদমই মন থেকে ধন্যবাদ জানাবো, কারণ আমি একদমই সময় দিতে পারি না। সময় পাইলে অবশ্যই আপনাদের বাসায় যাব। আর হচ্ছে এই যে লেমন গ্রাস নেই তো কি হয়েছে, লেবু তো আছে বাসায়। একদম 1 পালি লেবুর পুরো রসটা চিপে সঙ্গে দিয়ে দিব। আর লেমন গ্রাসটার মানে গ্রানটা আনার জন্য এখানে আমি কিছু লেবু পাতা অ্যাড করে দিব। এরপর নেড়েচেড়ে নিচ্ছি আর কি। আর এখানে হচ্ছে কি, অনেকক্ষণ ধরে এমনিতে রাখা যাবে না, মাঝখান দিয়ে মানে অনবরত না নাড়লেও চলবে, তবে মাঝে সাঝে কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে ঘন হওয়া পর্যন্ত। আর যেহেতু এতগুলো পানি একদম ঘন হবে না, স্যুপের মতো হবে না, তো সেজন্য এখানে তো কর্নফ্লাওয়ার ব্যবহার করতেই হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর এগুলো এখন দিয়ে নেড়েচেড়ে নিব। আর আপনি চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা এর আগেও ব্যবহার করতে পারেন, মানে একদম প্রথমেও দিতে পারেন। আমার কাছে মনে হলো যে একটু শেষে দিলেই ভালো হয়। যাই হোক, কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘন হয়ে গেছে, মানে স্যুপটা একদম রেডি। এখন একটু কাঁচামরিচ না দিলে কি চলে, তারপর দিয়ে দিলাম অল্প করে, ঝাল তো আবার সবাই খাবে না, একটু ধনেপাতা দিয়ে দিলাম একটু গ্রান আনার জন্য। এরপর নেড়েচেড়ে নিচ্ছি। আর স্যুপটা তো অলরেডি রেডি হয়ে গেছে। আর ডেকোরেশন করে তো আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন এই যে গরম গরম শুধু খেয়ে নেওয়ার পালা। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যারা যারা বাসায় ট্রাই করেছেন জানাবেন। আর আমার এখানে কি ভুল হয়েছে সেটাও জানাবেন। আর ভুল হলেও কিছু করার নেই, কারণ আমি এটা গরিবের থাই স্যুপ বানিয়েছি তো তাই। আচ্ছা, তাহলে আসি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।